টিএমসি সরকার। আমার এখনো 13 থেকে 14খানা কেস আমাকে বাইতে হচ্ছে। আমি তামিলনাড়ু চলে যাওয়ার পরে, এমপি ভোটের পরে আমার বাড়িতে 2 বছর পরে আমার বাড়িতে বোমা হামলা করলো। কেন সেটা আপনারা জানেন? অনেকে হয়তো জানেন না। অনেকে মন্তব্য করেছে যে ও বোম রেখে গেছে, ও আগামী দিনে ভোটের সময় বোম বেঁধেছিল, বোম ওর ঘরে ছিল, বোমটা বাস্ট হয়েছে। বন্ধু, তোমার টিএমসির কিছু বন্ধুরা আছে, তাদেরকে বলি কান খুলে কথাগুলো শুনবে। আমরা বোকা নয়, দীর্ঘ 10-12খানা 13খানা কেস খেয়ে আছি। বোম কিভাবে ফাড়লে, কে কেস করে, কার দ্বারাই কেস হয়, কেসটা কে করতে পারে সেটা আমিও জানি। আমার বাড়ি যদি বোম ফাটে, কেউ বোমবার থেকে যদি আক্রান্ত হয়, তার জন্য দায়ী আমি হব। তার কেস হবে পুলিশ এনগেজে, পুলিশ আমাকে কেস করবে। তুমি টিএমসির মেম্বার হয়ে আমার নামে কেসটা করতে পারলে কি করে? তাহলে নিশ্চয় তুমি ওখানে ছিলে। আমার বাড়ি বোমটা মেরেছিলে। টিএমসির আরেকটা বন্ধুকে বলি, তাকে নাম আমি প্রকাশ করব না, হাটপুকুরি অঞ্চলের পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে আমাকে ধরে বলেছিল, আমার বাইকটা দাঁড় করিয়েছিল, আওকাত আমাদের দলে ফিরে আয়। আমি বলি তোদের দলে যাব না। কেন? তোরা আমাদেরকে নিয়ে প্রতিবাদ করেছিলিস একজনের বিরুদ্ধে হাটপুকুরি অঞ্চলে, সেটা হচ্ছে সিরাজ গরমির বিরুদ্ধে। কেন? সিরাজ গরমি একটা অন্যায় কাজ করতে বলে নাকি? ঘরের পিছনে টাকা নিত, রাস্তা করতে গেলে টাকা খেত, মানুষের কাছে তোলা তুলতো, আমাদেরকে নিয়ে সেইভাবে প্রতিবাদ করিয়েছিল। বন্ধু শুনে যান, আজকের অনেক মানুষ আপনারা এসছেন। তখন যখন হাটপুকুরি অঞ্চলে প্রধান গঠন হলো, প্রধান গঠন হওয়ার পরে আমি একটু বলেছিলাম, যারাই অক্ষম তারাই ভক্ষম, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে কাদেরকে আমরা বড় করে চেয়ারে বসেছিলাম? ভালোর জন্য তো। সিরাজ বিরোধী কেন হয়েছিলাম? পরিষ্কার কথা আমার কাছে। সিরাজ বিরোধী তখন কেন করেছিল বন্ধু? আমাদেরকে নিয়ে কত মায়ের জীবন খালি হয়েছে, আমার মতন আওকাতের জেল খাটতে হতো না। এখন কোথায় সেই মেম্বার প্রধান, তাদেরকে নিয়ে স্টেজে তুলে দিচ্ছ? আমরা ভুলিনি আগামী দিনের কথা, সব মনে আছে। আমাদেরকে নিয়ে আমি তখন বললাম, বন্ধু তোদের এ দল আমার পছন্দ না। আমাকে কিছু মানুষ প্রশ্ন করেছিল, আপনার দলটা ছাড়লি কেন? যে যারা আমাকে দিয়ে প্রতিবাদ করেছিল তারা তার থেকে তো ডবল কাজ করছে। ঘরের টাকা নেয় না? প্রত্যেক মানুষের কাছে ঘরের টাকা নিয়েছিল, তাহলে কেন বিরোধী করলি? প্রত্যেক মানুষের টাকা 1 টাকা কাউকে দিবি না। ওদের এমএলএ সেই হাটপুকুরি অঞ্চলে দাঁড়িয়ে এখানে বলে গেছিল, মনে নেই আপনাদের? তারা 1 টাকা দেবেন না। তার সাথে কি বলেছিল? কম পড়লে আমার কাছে আসবে। এই এমএলএ প্রধানরা মেম্বাররা টাকা নেয়নি, প্রচুর মানুষের থেকে টাকা নিয়েছে। তোমরা এই দুর্নীতি উন্নতি করার বলে ঘুরেছিলে আমাদেরকে নিয়ে, সেই দলে কি করে থাকবে? আপনারাই বলুন। এমন একটা নেতা এখানে জন্ম নিয়েছে, বিশেষ করে আমাদের বাংলায়, বাংলার বাঘ নওশাদ সিদ্দিকী, তার নীতি দেখে আমি থাকতে পারি। সুন্দর তার কথাবার্তা, সুন্দর তার আদর্শ, সুন্দর তার নীতি। এই চোরের থেকে দূরে থাকতে হবে বন্ধু, সবসময় মাথা রাখবেন। আর একটা কথা বলি, অনেক বন্ধুরা হুমকি দিচ্ছে, আমার কানে খবর আছে, আপনারাও তো জানেন, আমার তেঁতুলবেড়ে বুধে 191 পাটে কোনো মানুষের সঙ্গে আমার কথা বলতে দেয় না। জানেন কি? যে মানুষটা আমার সঙ্গে কথা বলবে তার গার্জিয়ানকে কল করছে, সাত্তার মোল্লার ছেলে শফি, ডাইরেক্ট নাম ধরে বলে দিচ্ছি আমি, বারণ করছে তাদেরকে ওর সঙ্গে কথা বলে তোকে দ্বিতীয়বার ঘর ঢোকাবো, ওর সঙ্গে কথা বলে তার হাত পা ভেঙে দেবো। 4 তারিখই পরে কি করবি সেটা পরের প্রশ্ন। 4 তারিখটা আসতে দে, আগে 29 তারিখটা আসতে দে, আগে 29টা আসতে দে। 4 তারিখ তোদের বুঝে নেয়, মানুষ বুঝিয়ে দেবে, জনগণ বোঝাবে। আমরা লড়াই করতে আসিনি। আমার নেতার এরকম আদর্শ নয়। আমার নেতার বলিনি যে সে বাইরে আছে তার বোম মেরে উড়িয়ে দে, আমার নেতার আদর্শ পালন করেনি। তাহলে আমার উপরে প্রচুর বন্ধু অত্যাচার করেছে, তার সত্ত্বেও আমি এখনো দাঁড়িয়ে আছি সেই জায়গায়। আপনারা অনেকে জানেন, অনেক মানুষ আমার সঙ্গে ছিল, কিছু 1-2 জন তারাও দল থেকে বেরিয়ে গেছে। কেননা তাদেরকে হুমকি দিয়েছে, তাদেরকে কিছু মাল্লু পড়েছে। পয়সা তো প্রচুর এখন টিএমসি সরকারের, না? আপনারা তো জানেন। তার জন্য এখন একটু বিরোধিতা করবে। তো বন্ধু, ভয়ের কোনো কারণ নেই। আপনাদের একটা কথা বলে রাখি, বেশি বলবো না, আপনারা সবই জানেন। এই হাটপুকুরের মানুষ বোকা নয়, আমাদের থেকে বড় শিয়াল হাটপুকুরের মানুষ সবই জানে। কেন? আপনারাই ওদেরকে ক্ষমতায় তো আপনারা আনেনি, ভোট তো হয়নি। আপনারা বলুন তো, মেম্বার প্রধান একটা হয়েছে, একটা ভোট হয়েছে ওদের? একটা ভোটে জিতেছে। আমাদেরকে দিয়ে ক্যানিংয়ে বলেছেন, যা দুর্নীতি করেছিল আমাদেরকে দিয়ে ক্ষমতায় এসছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আপনারা ওদেরকে প্রশ্ন করবেন। অনেকে একজন বলছিল আমাদের একটা টুপিওয়ালা উঠেছে, ভণ্ড টুপিওয়ালা আমাদের সঙ্গে ছিল, জয়েন করেছে। তিনি কিছু কথা বলি,
আজকে বলতে বাধ্য। ওরা যে বলে যে রেজেন্ট দিয়ে দেখা, আমি একটা কথা বলি, বুথে যখন রেজেন্ট বসে বিরোধী একজন তো লাগবে। বন্ধু, আগে এমএলএ ভোটের সময় তোমরা রেজেন্ট কাকে দিয়েছিলে? হ্যাঁ, মনে নেই? দেখাবো। আগের এমএলএ ভোটের সময় রেজেন্ট কে ছিল? বিজেপির বিরোধী রেজেন্ট ওরাই বসিয়েছিল। এই জানেন না? প্রত্যেক বুথে যারা যারা খবর নিয়ে দেখেন, ওদের রেজেন্ট নিয়ে বিজেপির রেজেন্ট বসেছিল। তাহলে বিজেপির রেজেন্ট বইলে অসুবিধা নেই, আর আইএসএফ এর রেজেন্ট বইলে ঠেঙা তো খুঁজে দেবে। তাহলে কাদের শেডিং মানুষ বুঝে গেছে, বোকা নয়। আর আমি বেশি কথা বলবো না, অনেকের লোভ আছে। আমি আমার ক্ষুদ্র বক্তব্যটিকে শেষ করব। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমার ভাইকে। এখন আমাদের সামনে